গুড মর্নিং স্টুডেন্ট, আজকের ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউনের যে লাস্ট পার্টটুকু বাকি ছিল সেটাই শেষ করব। তো চলো দেরি না করে শুরু করি। আগের দুটো পার্ট আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যদি কেউ না খুঁজে পাও বা না জেনে থাকো তো সেখান থেকে লিঙ্ক থেকে ক্লিক করে দেখে নিতে পারো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো থার্ড পার্টটা শুরু করি। আগের দিন কোনটুকু পড়েছিলাম যে ওই যে খেলনা পুতুলটা একটা দুটো গোল্ড ফিশ একটা বাটির মধ্যে জল ভর্তি বাটির মধ্যে সুইম করছিল, তার সাথে একটা ছোট পুতুলও ছিল। ট্রাফি তখন ভেবেছিল যে সেই পুতুলটা ওই জলের মধ্যে পড়ে গেছে, তাই তাকে রেস্কিউ করবে। তো দেখি এবার কি হয়। হি কট হোল্ড অফ আ লিটল নেট। সে কী করলো, একটা ছোট নেট জাল নিল অ্যান্ড ডিপ ইট ইনটু দ্য ওয়াটার, এবং সেই জলের মধ্যে সেটাকে ডুবিয়ে দিল। হি ব্রট দ্য লিটল ডল আউট। সেই ছোট্ট পুতুলটাকে ব্রট মানে হচ্ছে বের করে আনা, ব্রট আউট বের করে আনলো জল থেকে। বাট শি স্লিপড আউট, কিন্তু সে স্লিপ করে গেল, ফসকে গেল অ্যান্ড ফল অন দ্য টেবিল, এবং টেবিলের ওপর পড়ে গেল। ব্যাংড হার হেড, পড়ে যাওয়ার পরে যথারীতি তার মাথায় লেগে মাথাটা ফুলে গেছে। শি বিগ্যান টু ক্রাই, যথারীতি সে কান্না করতে শুরু করলো। আপ কেম আ পুলিশম্যান ডল, তখন সেখানে একটা পুলিশম্যান ডল এসেছে, পুলিশম্যান পুতুল, অ্যান্ড সেইড ফিয়ার্সলি, এবং খুব তীব্রভাবে জিজ্ঞাসা করছে কি, হোয়াট আর ইউ ডুইং, তুমি এখানে কী করছো? ক্যাচিং দ্য ডল, পুতুলটাকে ধরে, অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট, এবং তার মাথাটাকে এরকমভাবে ফুলিয়ে দিয়ে তুমি এখানে কী করছো? পুতুলটাকে ধরে এবং মাথাটাকে এভাবে ফুলিয়েছে, তো পড়ে গেছে। পুলিশম্যানটা তো জানে না, তো পড়ে গিয়ে মাথা ফুলে গেছে, তো সে কী ভাবছে সে টাফি এটা করেছে, তাই সে কী বলছে যে তুমি এখানে কী করছো এই পুতুলটাকে ধরে এবং তার মাথাটা এভাবে ফুলিয়ে দিয়েছো? আই ওয়াজ সেভিং হার লাইক ড্রাউনিং, ড্রাউনিং মানে কি, ডুবে যাওয়া। সেই টাফি বলছে আমি তাকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করেছি। আই ওয়াজ হ্যাভিং সাচ আ লাভলি সুইম সোপ দ্য লিটল ডল কান্না করে বলছে আমি কি সুন্দর একটা সাঁতার কাটছিলাম। আই সুইম উইথ দ্য গোল্ড ফিশ এভরি নাইট, আমি প্রতিদিন রাতেই এই সোনালি মাছগুলোর সাথে সাঁতার কাটি। বাট দ্য ক্লাউন কট মি ইন আ ন্যাস্টি নেট, কিন্তু এই যেই ক্লাউনটা আমাকে ধরে ফেলেছে, কট মানে ধরে ফেলা, ইন আ ন্যাস্টি নেট একটা জালের মধ্যে আমাকে ধরে ফেলেছে। অ্যান্ড স্পয়েল্ড মাই ফান, এবং আমার মজাটা নষ্ট করেছে। স্পয়েল্ড মানে নষ্ট করা। হি ইজ নট আ হিরো অ্যাট অল, সে কোনো পক্ষে একটা হিরো হতে পারে না। দ্য পুলিশম্যান লক টাফি ইন আ রুম ইন পুলিশ স্টেশন, তাই পুলিশম্যান কী করলো, পুলিশম্যান টাফিকে লক করে দিল, আটকে ফেললো কোথায়, পুলিশ স্টেশনের একটা রুমে, একটা ঘরে। সাডেনলি হি হিয়ার্ড আ নয়েজ আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য রুম, হট করেই টাফি শুনতে পেল যে ওই রুমের জানলার বাইরে থেকে একটা আওয়াজ আসছে। টাফি বার্কড আ লিটল ভয়েস, একটা ছোট গলায় টাফি বলে কেউ একজন আওয়াজ করছে। ইট ইজ আই তিমথি, এটা আমি তিমথি। হিয়ার ইজ দ্য কি অফ দ্য ডোর, সে কি বলছে যে এই যে এখানে হচ্ছে এই দরজাটার চাবি। টিঙ্কল বলতে এখানে চাবিটি পড়ার একটা আওয়াজ। দ্য কি ফেল অন দ্য ফ্লোর, টিঙ্কল করে ফ্লোরের চাবিটা পড়লো। অ্যান্ড দ্য ক্লাউন কুইকলি আনলকড, এবং তখন এই সং বা টাফি কী করলো, খুব তাড়াতাড়ি তালাটা খুলে নিল। দরজার যেখানে সেই পুলিশে তাকে আটকে রেখেছিল সেই দরজার তালাটা তাড়াতাড়ি খুলে নিল। তিমথি আর ট্যাফি রান অফ টুগেদার, একসাথে রান অফ মানে পালিয়ে গেল। অ্যান্ড টিমোথি অ্যান্ড টাফি একসাথেই পালিয়ে গেল। অ্যান্ড ক্লাইম্বড আপ টু দ্য শেলফ, এবং তাদের যে তাক সেই তাকে উঠে গেল। থ্যাংক ইউ আর দ্য হিরো হি সেই, টাফি কি বলছে, ধন্যবাদ, তুমিই একটা হিরো। আই ডিড নট স্টপ টু থিঙ্ক, আমি ভাবা বন্ধই করতে পারছি না। বাট ইউ স আই ওয়াজ ইন রিয়েল ট্রাবল অ্যান্ড ইউ সেভড মি, কিন্তু তুমি দেখেছো যে আমি যখন একটা সমস্যায় পড়েছি তুমি আমাকে সেভ করেছো, তুমি আমাকে বাঁচিয়েছো। দ্য টয় ডগ ব্লাস্ট, তিমথি যেটা টয় ডগ সে কি খুব মানে তার ব্লাস্ট মানে কি, তার মুখ লাল হয়ে গেছে লজ্জায়, যে তাকে প্রশংসা করছে সেই ভেবে তার মুখ লজ্জায় লাল হয়ে গেছে। ও হাউ পিসফুল ইট ইজ আপ হিয়ার, ও কি শান্তি এখানে, মানে ওই তাকে কি শান্তি, এখন সে বুঝতে পেরেছে। আই উইল নেভার ওয়ান্ট টু লিভ দিস, আমি আর কখনো এটাকে ছেড়ে যাব না। দিস শেলফ এগেন, মানে আমি এই শেলফটাকে আর কখনো, আই উইল ওয়ান্ট টু লিভ দিস শেলফ এগেন, আমি এই শেলফটাকে আর কখনো ছেড়ে যাব না। অ্যান্ড আনটিল হি ওয়াজ সোল্ড হি নেভার ডিড, মানে যতদিন না পর্যন্ত সে বিক্রি হয়ে গেছে ততদিন পর্যন্ত সে কিন্তু আর এই শেলফটাকে ছেড়ে যায়নি। ব্যাস এখানে এই পর্যন্তই টাফিটা শেষ।
আর কিছু ওয়ার্ড নেস্ট এখানে দেওয়া আছে। ফায়ারসলি মানে অ্যাংরিলি, মানে খুব রাগ করে বলা। সোপড মানে ক্রাইড উইথ লাউড গ্যাস, মানে খুব মানে জোরে জোরে কান্না করা। ব্লাস্ট বলতে বিকাম রেড ফেস থ্রু শাইনেস, লজ্জায় গা লাল হয়ে যাওয়া। তো এটুকুই টাফিটা শেষ। যদি কোনো তোমরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে এই পর্যন্ত।